চৈত্র মাসের প্রচণ্ড রোদে গ্রাম জ্বলছে আগুনের মতো। মাঠ ঘাট শুকিয়ে একেবারে ফেটে গেছে। গাছের ডালে বসে আছে ডাইনি আর মামদো। রোদে গরম হয়ে তাদের শরীর ক্লান্ত, মুখ শুকিয়ে কাঠ। বুঝলি মামদো, এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। ভাত গরম, জল গরম, কচু পাতা পর্যন্ত গরম। এক ফোঁটা ঠান্ডা কিছু পেলে না হয় বাঁচতাম। হ্যাঁ গো, আমারও তো তাই অবস্থা। কুয়ো থেকে জল তুললেও মনে হচ্ছে ধোঁয়া উঠছে, জল নয়। সেই তোরে, এইভাবে আর কদিন টিকে থাকা যাবে কে জানে। এই গরমে আমার মরার উপায়ও নেই। ঠিক তখনই কালটু ভ্যান ভাড়া করে একেবারে চকচকে নতুন ফ্রিজ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। ফ্রিজটা রোদে চকচক করছে। যা গরম পড়েছে, কোনো কিছুই মুখে দেওয়া যাচ্ছে না। এবার সব গরম জিনিস ঠান্ডা থাকবে। ঠান্ডা ঠান্ডা জল খাবো। দুজন গাছের ডাল থেকে নিচে তাকায়। ডাইনির চোখ বিস্ফোরিত। কি রে মামদো, এটা আবার কি জিনিস? খাই না মাথায় দেয়, কেমন চকচক করছে দেখ। মনে হচ্ছে এটা ঠান্ডা রাখার জিনিস। যেখানে যা রাখবে সব ঠান্ডা থাকবে। মানুষেরা এটা দিয়ে গরমের দিনে ঠান্ডা খায়। দই, দুধ, মাংস, মাছ সব এর ভেতরে রাখে। শহরের মানুষরা এটা ঘরে ঘরে রাখে। জল ও বরফের মতো ঠান্ডা থাকবে। এটার নাম ফ্রিজ। ডাইনি লোভে চোখ বড় বড় করে বলল, তাহলে তো আমাদের বাঁচা গেল মামদো। সারাক্ষণ ঠান্ডা জল, ঠান্ডা দুধ, এমনকি মাছ মাংস গরম না হয়ে ঠান্ডা থাকবে। যদি এটা আমরা চুরি করে ঘরে রেখে দিই তাহলে কেমন হবে? চুরি করবে, কিন্তু ওরা যদি ধরতে পারে তাহলে কিন্তু রক্ষে রাখবে না। অত ভয় করিস না তো, কেউ আমাদের ধরতে পারবে না। আজ রাতেই ফ্রিজটা চুরি করব। সেদিন রাত নামলো। গ্রামের নির্জনতা নেমে এলো। কালটু নতুন ফ্রিজের জল খাচ্ছে। প্রাণটা জুড়িয়ে গেল। শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। বাবা, তুমিও খাও। দে বাবা, আমিও একটু খেয়ে তারপর ঘুমাবো। তার বাবাও এক গ্লাস জল খেলো। সত্যি কালটু, দারুণ জিনিস বটে। প্রাণটা জুড়িয়ে গেল। চল এবার ঘুমাতে চল। তারপর তারা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এই সুযোগটাই অপেক্ষা করছিল ডাইনি। দুজনে নিঃশব্দে ঘরে ঢুকলো। তারপর ফ্রিজটাকে তুলে উড়তে উড়তে নিয়ে চলে গেল তাদের ঘরে। বাড়িতে নিয়ে যেতে যেতে ফ্রিজের ভিতরে যা ছিল সব পড়ে গেছে। ডাইনি দরজা খুলে ভিতরে হাঁ করে তাকালো। এ কি রে মামদো, ভেতরে তো কিছুই নেই, শুধু খালি তাক। এই দেখো, এই তাকগুলোতে তো খাবার রাখতে হবে। খাবার না রাখলে কোথায় পাবে? হ্যাঁ তাই তো, ঘরে যা আছে সব ফ্রিজে ভরে দে। তারপর সব ভরে দিল আর অপেক্ষা করতে লাগলো কখন ঠান্ডা হবে। অনেকক্ষণ কেটে যাবার পর ডাইনি দরজা খুলে দেখে বোতলে রাখা জল বরফের মতো ঠান্ডা। মামদো, এই যে দারুণ জিনিস, জলটা কি ঠান্ডা রে। দুজনে বোতলে জল খেতে লাগলো। প্রাণটা জুড়িয়ে গেল। এতদিন গরম জল খেয়ে শরীরের কলকবজা সব জং ধরে গিয়েছিল, এখন সব প্রাণ ফিরে পেল।
প্রাণটা জুড়িয়ে গেল। এ কি, আমাদের ফ্রিজটা কোথায় গেল? এখানেই তো ছিল। সেই তো রে, ফ্রিজটা কি তাহলে কেউ চুরি করে নিয়েছে নাকি? কিন্তু বাড়ি থেকে ফ্রিজ চুরি করবে এত সাহস কার হলো? এখনই মোড়ল মশাইকে সব বলতে হবে। তারা মোড়ল মশাইকে সব বলল। আশ্চর্য, আজ পর্যন্ত আমাদের গ্রামে কোনো জিনিস চুরি হয় নাই, আর এত বড় চুরি করলো কে তাহলে? সেটাই তো, বাড়িতে আরও অনেক কিছু ছিল, কিন্তু শুধু ফ্রিজটাকেই চুরি করে নিয়ে গেছে। কিন্তু এত বড় ফ্রিজটাকে নিয়ে গেল কি করে? নিশ্চয়ই ৩-৪ জন ছিল, একার পক্ষে এই কাজ করার ক্ষমতা হবে না। ঠিক আছে, দেখছি, তোমরা এখন বাড়ি যাও। এদিকে ডাইনি। মামদো, সকাল সকাল ঠান্ডা জল খেয়ে দিনটা শুরু করতে কত আরাম লাগছে রে। এই জিনিসটা যদি আগে পাওয়া যেত আরো ভালো হতো। তবে একটা ফ্রিজে আর কত খাবার ধরবে রে? এর থেকে কি বড় ফ্রিজ নেই? তা তো জানি না, তবে কিছুদিন আগে দেখেছিলাম আরও একজন এমন ফ্রিজ কিনেছে। তাই নাকি? তাহলে ওই ফ্রিজটা চুরি করলে আমাদের দুটো ফ্রিজ হয়ে যাবে, অনেক খাবার রাখতে পারবো। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু এই ফ্রিজটা চুরি করার পর গ্রামের মানুষ আরো সতর্ক হয়ে গেছে। আরে রাখ তো, কেউ বুঝতে পারবে না। চল, আজ রাতেই ওটা নিয়ে আসবো। তাই হবে। কি রে কালটু, মনমরা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর বলিস না, কাল নতুন ফ্রিজ কিনে আনলাম, আর রাতের বেলায় দেখি ফ্রিজটাকে চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলছিস, চুরি করে নিয়েছে? হ্যাঁ রে, তাই আর কিছু ভালো লাগছে না। তুইও সাবধানে থাকিস, তোদেরও ফ্রিজ আছে। হ্যাঁ রে, তা মোড়ল মশাই কি বলল? বললো তো দেখছি, তবে কি আর দেখবে। আজ রাত থেকে আমি লুকিয়ে লুকিয়ে পাহারা দেব, চোররা নিশ্চয় আবার আসবে। বেশ, তাহলে আমিও তোর সাথে থাকবো। রাতের বেলা ডাইনি আর মামদো বেরিয়ে পড়ল আর একটা ফ্রিজ চুরির উদ্দেশ্যে। ফ্রিজটা ছিল নন্তুদের বাড়িতেই। এদিকে কালটু আর নন্তু একটা গাছের আড়ালে চুপ করে লুকিয়ে আছে। ওই দেখ কালটু, মনে হচ্ছে দুজন আসছে। তাই তো রে, এদের তো আগে কোনোদিন দেখি নাই। এ কি, এরা তো তোদের বাড়ির দিকেই যাচ্ছে। সেই তো রে, আমাদের ফ্রিজটা আবার চুরি করবে না তো? চুপ কর, দাঁড়া দেখি। তারপর ডাইনি আর মামদো চুপি চুপি নন্তুদের বাড়িতে ঢুকে ফ্রিজটা নিয়ে উড়ে উড়ে যেতে লাগলো। এ কি রে নন্তু, এ যে ডাইনি আর মামদোর কাজ। তাই তো ভাবি, একটা ফ্রিজ কি করে চুরি করে নিয়ে যেতে পারে। চল ওদের পিছু পিছু যাই। হ্যাঁ হ্যাঁ চল, শেষে ফ্রিজ চোর ডাইনি। বুঝলি মামদো, এবার আমাদের দুটো ফ্রিজ হয়ে যাবে, কেউ জানতেও পারবে না আমরাই ফ্রিজ চুরি করেছি। তারপর তারা এক সময় গ্রামের শেষে একটা ঝুপড়ি বাড়িতে এসে ভিতরে ঢুকে পড়ল। তাহলে এটাই ওদের বাড়ি। এবার দেখাচ্ছি মজা ওই ডাইনি আর মামদোকে। কি করবি কালটু? আজই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসবো, তারপর দেখাচ্ছি মজা ওই ডাইনি আর মামদোকে। ঠিক আছে। তারপর তারা তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলল। ঠিক আছে, চলো। দুষ্ট ডাইনি, তুই এদের ফ্রিজ চুরি করেছিস? তোর এত বড় সাহস! এই মরেছে, এ আবার কোথা থেকে এলো? বেশ ঠান্ডা জল খাচ্ছিলাম।
তোর ঠান্ডা জল খাওয়া বের করছি। এই বলে মন্ত্র পড়ে কিছু ছুঁড়ে দিল ডাইনি আর মামদোর গায়ে। ওরে বাবারে, এ মরে গেলাম রে, আমাদের ছেড়ে দাও দয়া করে। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দাও আমাদের। এবার কেমন মজা ডাইনি? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোদের ধ্বংস করে দেবো আমি। তারা ঘর থেকে বেরিয়ে প্রাণের মায়ায় পালাতে লাগলো। ওরে বাবারে, আর একটু হলে আমাদের শেষ করে দিত এই তান্ত্রিক। কি বদমাশ রে! চল মামদো, তাড়াতাড়ি পালাই। সেই জন্য বলেছিলাম অত লোভ ভালো নয়। এবার দেখলে তো, চলো চলো এবার অন্য কোথাও পালাতে হবে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই তাল গাছের শেষ তালটাও খাওয়া হয়ে গেল। এবার গাছটা ছেড়ে অন্য একটা গাছে যেতে হবে। তারপর ডাইনি উড়ে উড়ে যেতে লাগলো। তাল গাছ আর চোখে পড়ছে না কেন? ওই তো একটা তাল গাছ। গাছটায় কত তাল! ইস, কিন্তু ওটা তো আবার বাড়ির ভিতরে। তা হোক গে, আমি তো শুধু তাল খাবো। তারপর ডাইনি ওই তাল গাছে গিয়ে আশ্রয় নিল আর মজা করে তাল খেতে লাগলো। মা, এবারে আমাদের তাল গাছে কিন্তু অনেক তাল ধরেছে। এবার কিন্তু আমাকে তালের পিঠে, তালের ফুলুরি, তালের বড়া করে খাওয়াতে হবে। আগের বারে একটাও খাওয়া হয়নি। বেশ, তুই যখন খেতে চাইছিস তখন তোর বাবাকে বলবো গুড় নিয়ে আসতে। তুই তো জানিস কত দাম গুড়ের। ঠিক আছে মা, আমি খেলতে চললাম। তখন ডাইনি তাল গাছে বসে একটা তাল খাচ্ছে। কি সুস্বাদু এই গাছের তাল! আটিটাই ছেলেটার মাথায় ছুঁড়ে মারি। তাল খাবি? আটি খা। তারপর ডাইনি তালের আঁটিটা কালটুর গায়ে ছুঁড়ে দিল। আহ! কে রে? কে আমাকে মারছিস? ওহ মা, জ্বলে গেল মাথাটা। কি হলো কালটু বাবু? কে মেরেছে তোকে? চিৎকার করছিস কেন? এই দেখো, কে যেন এই তালের আঁটিগুলো আমাকে ছুঁড়ে মারলো। উফ! কিন্তু এই তালের আটিগুলো এখানে কোথা থেকে এলো? কি জানি, কে যেন আমাকে ওপর থেকে ছুঁড়ে মারলো। কি সব ভুলভাল বকছিস? উপর থেকে আবার কে তোকে আটি ছুঁড়ে মারবে? আয় ভিতরে আয়, মাথায় জল দিয়ে দিই। তারপর ঘরের ভিতর ঢুকে পড়ল। কেমন মজা! আর তালের ফুলুরি খাবি? এবার থেকে তাল খাবো আর আটিগুলো তোর মাথায় ছুঁড়ে মারবো। আম নয়, জাম নয়, খাবো আমি তাল। আটিগুলো মাথায় মেরে করবো তোকে বেসামাল। কই গো, কোথায় গেলে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই ঘরে তো এতক্ষণ দুজন ছিল, এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো, ভিতরে এসো। আমি রান্নাটা করি ততক্ষণ। সে কি, এখনো রান্নাই হয়নি? বেলা তো অনেক হলো। তোমার ছেলের মাথায় জল ঢালছিলাম, ওর মাথায় কোথা থেকে যেন তালের আটি এসে পড়েছে। তুমি ওর কাছে যাও, আমি মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই। মাছ! কি মজা! কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে মাছের কথা ভুলেই গেছি। যাক, আজ মজা করে মাছ খাওয়া হবে। কালটুর মা চুলোতে মাছ ভাজছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাসনগুলো নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দিয়ে দেব।
ওর বাবার খুব খিদে পেয়েছে। এদিকে ডাইনি রান্নাঘরের জানলায় লুকিয়েছিল। ও চলে যেতেই লম্বা হাত বাড়িয়ে মাছ ভাজাগুলো তুলে নিয়ে খেতে লাগলো। কি মজা এই মাছ ভাজাগুলো, আর একটা নিয়ে তাল গাছে বসে বসে খাবো। হি হি। কালটুর মা ঘরে আসে। এ কি, মাছ ভাজাগুলো গেল কোথায়? এক্ষুনি তো সবগুলো মাছ এখানেই রেখেছিলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি মাছ ভাজাগুলো এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানলা খোলা, নিশ্চয়ই ওইদিকে বিড়াল ঢুকে মাছ খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও, আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আমি বুঝতেও পারলাম না কি যে হচ্ছে এসব। ডাইনি তাল গাছে বসে তাল খাচ্ছে। তালগুলো খেয়ে আটিগুলো ওদের চালে ছুঁড়ে মারি। খুব মজা হবে, একটাও আরাম করে ঘুমাতে পারবে না। তারপর আটিগুলো ওদের ঘরের চালে ছুঁড়ে মারতে লাগলো। এত রাতে টিনের ওপর কিসের শব্দ? উফ, কান ব্যথা হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, আজ সারাদিন কি সব হচ্ছে বুঝতে পারছি না। তার বাবা দরজা খুলে বাইরে বের হলো, দেখে উঠোনের ওপর তালের আটিগুলো সব পড়ে আছে। এ কি, এত তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো নাকি বাদুড়? কাল সকালে গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো, এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল কেটে ফেলবে? আয় গাছে, তোদের ঘাড় মটকে দেবো। ভাবছি আজ এই তাল গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল তুমি কি করবে? এত তাল চোর বন্ধুরকে খাওয়ানো থেকে যদি বাজারে বিক্রি করি তাহলে কিছু পয়সা পাওয়া যাবে। বাবা, পেরে ফেলো। মা, তুমি বলেছিলে এবার আমাকে তালের বড়া খাওয়াবে। আচ্ছা বাবা, খাওয়াবো। তালের বড়া কতদিন খাই নাই, সেই কবে মরার আগে খেয়েছিলাম। তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি, তাই বলে সব তাল মোটেও দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মিটাচ্ছি। কালটুর বাবা তাল গাছে উঠতে লাগলো, আর উপর থেকে ডাইনি তালগুলো তার মাথায় ফেলতে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম, মরে গেলাম। কি হলো? উপর থেকে দুটো তাল কি করে পড়লো? ওপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। কাল আমার মাথাতে কে যেন এইভাবে তালের আঁটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পাড়তে হবে না, শেষে একটা বিপদ হয়ে যাবে। চলো ভিতরে চলো। কালটুর মা রান্নাঘরে তালের বড়া করতে লাগলো। তালের বড়ার গন্ধে চারিদিক ভরে গেছে। যাই, ওরা খাবার আগে নিয়ে চলে আসি। তারপর ডাইনি নিচে নেমে কালটুর রূপ ধারণ করলো। রান্নাঘরে জানলা দিয়ে উকি দিচ্ছিল। এ কি কালটু, এখানে দাঁড়িয়ে আছিস কেন?
তোমার তালের বড়া ভাজা দেখছি, কি সুন্দর গন্ধ। মা, গরম গরম আমাকে দুটো দাও। এত গরম গরম খেলে তোর হাত মুখ দুটোই পুড়বে। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও না। বেশ, এই নে। আর কালটু রূপ ধারণ করে ডাইনিটা মজা করে খেতে লাগলো। আচ্ছা তুই খা, আমি ততক্ষণ তোর বাবাকে কটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও। তার মা বাটিতে কিছু বড়া নিয়ে তার বাবাকে দিতে গেল, কিন্তু ভিতরে ঢুকে দেখে কালটু তার বাবার সাথে বসে গল্প করছে। তার মা তো অবাক হয়ে গেল। এ কি কালটু, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া দিয়ে এলাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তারা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়, দেখে জানলা দিয়ে সেই কালটু হাত বাড়িয়ে বড়া নিয়ে খাচ্ছে। এ কি দেখছি, এ তো ডাইনি। একদম চুপ। আমরা যে ওকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ভিতরে যাই। এর মানে এই দুদিন ধরে যা হচ্ছে সব এই ডাইনি করছে। হ্যাঁ বাবা, ওই আমার মাথায় আঁটিগুলো ফেলেছে। কিন্তু এখন কি হবে? ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে, তিনি নিশ্চয়ই কিছু করতে পারবেন। তারপর কালটুর বাবা সাধু বাবার কাছে গেল, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লোভে ধরেছে, গন্ধ পেলে ও আবার আসবে। এটা রাখ। একটা তেল দিল। বাড়িতে গিয়ে তোর বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। ডাইনি মাছ ভাজার গন্ধে যখনই আসবে তার হাতে এই গরম তেল ঢেলে দিবি, ওখানেই ও শেষ হয়ে যাবে। তারপর কালটুর বাবা বাড়ির পথে রওনা দিল। বাড়িতে গিয়ে তার মাকে সব ব্যাপারটা বলল। সব শুনে কালটুর মা সেই তেলে মাছ ভাজতে লাগলো। আবার মাছ ভাজার গন্ধ আসছে। যাই যাই, তাড়াতাড়ি খেয়ে আসি। মাছগুলো সব তাজা তাজা, খাবো আমি মাছ ভাজা। হি হি। তারপর ডাইনি নিচে নেমে কালটুর রূপ ধারণ করলো। জানলার কাছে গিয়ে বলল, মা, আমাকে একটা মাছ ভাজা দাও না। হ্যাঁ বাবা, দিচ্ছি, এই নে। হাতা করে গরম তেল নিয়ে ওর হাতে দিয়ে দিল। ওরে বাবারে, মরে গেলাম রে, জ্বলে গেল সব। বাবারে, মরে গেলাম। এ কি হলো আমার সাথে? ওরে বাবারে, জ্বলে গেল। তারপর সে মিলিয়ে গেল। কি মজা! আর এই ডাইনি আমাদেরকে জ্বালাবে না, কি মজা! তারপর তারা সুখে বসবাস করতে লাগলো।